বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা দাবি, খেপে গিয়ে সাধারণ মানুষ এই ধরনের আচরণ করছে। হালিশহরের লালকুঠি বাসস্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করছিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভিযোগ, দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা নিয়ে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, প্রথমে কলোনি মোড়ে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়, ফের লক্ষ্মীনারায়ণ কলোনিতে ওরা জয় বাংলা স্লোগান দেয়। দলীয় কর্মীদের ওরা তেড়ে মারতে উদ্যত হয়, এমনটাই অভিযোগ করেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এ বিষয়ে হালিশহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার বলেন, এই মুহূর্তে প্রশাসন আমাদের তত্ত্বাবধানে নেই। নির্বাচন কমিশন এক প্রকার জরুরি অবস্থা জারি করেছে, সুতরাং জবাব দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমরা বদলা নয় বদল চাই, এই স্লোগানেই বিশ্বাস করি। না হলে যারা করেছে তারা কি সাহসে করেছে? হালিশহর আইসি এর আগে এই ব্যক্তিদের নামে অভিযোগ করেছি, ব্যবস্থা নেননি কেন? তার মানে হালিশহর আইসি কে তারা পাত্তা দিচ্ছেন না, অথবা হালিশহর আইসি তাদেরকে মদত করছে যে কোনোভাবে বিজেপির উপর আক্রমণ করা। কারণ যেভাবে আমরা মানুষের সাড়া পাচ্ছি একদম পরিষ্কার, সেটা তৃণমূলও বুঝতে পারছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। মানুষ বাংলায় পরিবর্তন চাইছে। বাংলার মানুষ, বীজপুরের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে দুহাত ভরে আমাদের আশীর্বাদ দিচ্ছে। জানেন, এত ভয়ঙ্কর ঘটনা, যেহেতু প্রচারের সময় আপনারা থাকেন, ক্যামেরা থাকে অনেক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে ক্যামেরা করে। যারা আশীর্বাদ দিচ্ছেন তাদের বাড়ি চলে যাওয়া হচ্ছে রাত্রির বেলা, তাদের ধমকি দেওয়া হচ্ছে। মানে এইরকম একটা অবস্থার মধ্যে বীজপুরকে এরা রেখেছে। আর এদের গায়ে লাগছে, এরা ভাবতে পারিনি যে আমরা এইভাবে আমাদের সহযোদ্ধা কর্মীদের দিয়ে সিকিউরিটি ছাড়া একেবারে অলিতে গলিতে ঢুকে যাবো। কিন্তু তো হচ্ছে, সাধারণ মানুষ আশীর্বাদ দূর থেকে বলছে, বাবা আছি, এখানে দাঁড়িয়েও না, দূর থেকে বলছে। অনেকে তো মানে বাঁধ ভেঙে চলে আসছে, তাদের বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। একদম এই আইসিরা হচ্ছে আজকে এরা মদত, কারণ এরা ভাবছে এই সরকার থাকবে, সুতরাং যত রকম ভাবে তৃণমূলকে মদত করা যায়। প্রথম কথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন আমাদের ভেতরে নেই, আমাদের আন্ডারে নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন এক প্রকার এমার্জেন্সি চালু করে দিয়েছে বাংলার বুকে। বাংলার সমস্ত প্রশাসনিক পদাধিকারীদের ক্ষমতা নির্বাচন কমিশন হস্তগত করেছে। স্বাভাবিকভাবেই পুলিশ কি করছে না করছে সেটা নির্বাচন কমিশন জবাব দেবে, আমরা জবাব দিব না। নাম্বার 2, আপনি বলছেন যে বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখুন, বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। বাংলার মানুষের এসআইআর এর নাম করে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে যে এসআইআর এর খেলা খেলেছে সেটা সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে যে কারা এই খেলাটা খেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।